Hello friends, welcome to SJ English. I am Sheikh Jane Alam, your English guide. Friends, আমরা আলোচনা করছি গ্রামারের একদম বেসিক থেকে গ্রামারের পার্টস অফ স্পিচ ধরেছি। পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্টেন্ট এবং আমরা নাউন শেষ করেছি, প্রোনাউন শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। শুধুমাত্র অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ভাগ এই ভিডিওতে জানতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করি। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাকচুয়ালি উচ্চারণটা অ্যাডজেক্টিভ নয়, উচ্চারণটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা বাংলা মিডিয়ামের ছেলে পড়ে পড়ে তাই অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড বা শব্দ যেটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ধরুন আমি একটা বাক্য নিচ্ছি, রাম ইজ এ বয়। রাম একটি ছেলে। এখানে একটা কি না কমপ্লিট সেন্স আছে, এর মধ্যে কোনো ইনকমপ্লিট সেন্স নেই। বাট আমি যদি এর সঙ্গে একটা যোগ করে দিই, রাম ইজ এ ব্যাড বয়। এখানে কি হলো, এই ব্যাড শব্দটি এই বয় শব্দটিকে ডেসক্রাইব করছে, তাই অ্যাডজেক্টিভকে ডেসক্রাইবিং ওয়ার্ডও বলে দেওয়া থাকে। মনে রাখবেন, ডেসক্রাইবিং ওয়ার্ড। আপনি যদি কোনো টিউশন পড়ান বাচ্চা ছেলেদের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা বিবরণমূলক বাক্য। এটা কি করে থাকে, নাউনের একটা বর্ণনা দেওয়া থাকে, নাউন বা প্রোনাউনের। আবার যদি বলি সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা। এখানে কি করা আছে না কমপ্লিট সেন্স আছে। বাট যদি আমরা লিখে দিই সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সেক্ষেত্রে আমরা কি করলাম, এই মেয়েটি কেমন মেয়ে না ইন্টেলিজেন্ট একটা মেয়ে। তাহলে কি করলো, মেয়েটির দোষ গুণ এখানে বোঝালাম। তাহলে এইটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি করে না নাউন বা প্রোনাউনের বর্ণনা ডেসক্রাইবিং করে, তাই একে বলা হয় অ্যাডজেক্টিভ। আবার যদি একটা উদাহরণ নিই, সি ইজ এ স্টুডেন্ট। আবার আমরা কি করলাম, স্টুডেন্ট কেমন স্টুডেন্ট, তার জন্য আমি বলে দিলাম সি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। এখানে ব্রাইট মানে উজ্জ্বল নয়, ব্রাইট মানে এখানে ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট, সেটি ট্যালেন্টেড ছাত্রী। আবার আমরা বলতে পারি দ্য গার্ল ইজ বিউটিফুল। এখানে বললাম দ্য গার্ল ইজ বিউটিফুল, এখানে অ্যাডজেক্টিভটা শেষে বসেছে। আর একটা বাক্য নিয়ে নিচ্ছি, সি ইজ এ ক্লেভার গার্ল। দুটো বাক্য নিয়েছি দেখুন, এখানে নিয়েছি এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসেছে, আর এখানে অ্যাডজেক্টিভ স্বাধীনভাবে প্রেডিকেট অংশে বসেছে। এই অনুযায়ী আমরা যদি দেখি, এই দুটো উদাহরণকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, সেই অনুযায়ী দেখতে পাবো অ্যাডজেক্টিভকে আমরা দুটি উপায়ে ব্যবহার করতে পারি। একটা হলো অ্যাট্রিবিউটিভ, ATTRIBUITIVE, অ্যাট্রিবিউটিভ, আর একটা হলো প্রেডিকেটিভ, PREDICATIVE। এই দুটো সম্পর্কে চলুন আলোচনা করি। সব থেকে প্রথমে অ্যাট্রিবিউটিভ নিয়ে আলোচনা করব। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেশন করে বা ডেসক্রাইব করে, তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন কিংবা প্রোনাউন বসবে। হি ইজ এ টল বয়। বয়টা কেমন? টল। তাহলে এই টল শব্দটি হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। রানী ইজ ইন্টেলিজেন্ট গার্ল। ইন্টেলিজেন্টটা এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলা হয় তাহলে? না যে অ্যাডজেক্টিভ প্রেডিকেট অংশে বসে থাকে। যদি বলি সি ইজ বিউটিফুল,
এটা সেন্স আসছে তো, যে সে সুন্দর, কমপ্লিট সেন্স আসছে। তাহলে এখানে বিউটিফুলটা হয়ে গেল কি না প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এরপর কোনো নাউন নেই। মনে রাখবেন যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ স্পেশাল যে কতগুলো নাউন আছে তা নয়, সব নাউনই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। কিন্তু বিশেষ কতগুলো নাউন আছে যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাউনগুলো সবসময় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। যদি বলি দ্য বয় ইজ অ্যাসলিপ, ছেলেটি ঘুমান্ত অবস্থায় আছে, তাহলে এই অ্যাসলিপ শব্দটি সবসময় প্রেডিকেটিভ অংশেই থাকে। বা ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রধানত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, এগুলোর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় না। আবার এই যে ডিসপ্লে এটা দেখতে পাচ্ছেন, এই দুটো শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, এরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয় না। বাকি সব ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বানাতে পারবেন। এই ইন্টেলিজেন্ট গার্লটাকে যদি আমি এখানে শুধুমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ করি কেমন হবে? রানী ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এই বাক্যে ইন্টেলিজেন্টটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই বাক্যে ইন্টেলিজেন্টটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এরকম কোনো মানে নেই যে আপনি এই অ্যাডজেক্টিভটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবেন আর এই অ্যাডজেক্টিভটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবেন। তাদের অবস্থান অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে কোনটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোনটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। শুধুমাত্র ব্যতিক্রমগুলো আমি ডিসপ্লেতে দেখিয়ে দিলাম যে কোনটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর কোনটি প্রেডিকেটিভ হিসেবে কাজ করে। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। এরপর আমরা দেখে নেবো অ্যাডজেক্টিভকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি। অ্যাডজেক্টিভকে আমরা প্রধানত 8টি ভাগে ভাগ করতে পারি। সেটি হলো প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ অ্যাডজেক্টিভ। এই 8টা ভাগকে নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। তারপর আমরা যাব অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ নিয়ে ডিটেলে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।